নমস্কার বন্ধুরা, আজকে করব মশলা আলুর রেসিপি। তার জন্য দুটো থেকে তিনটে আলু নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আলুগুলোকে অ্যাড করে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে এবারে আমরা হলুদটাকে অ্যাড করে নেব। পরিমাণ মতন লবণ অ্যাড করে নেব। এবার আমরা কি করব, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমরা ভালোভাবে আটকে নেব। নিয়ে আমরা এবার গ্যাসের চুলাটা আমরা জ্বালিয়ে নেব। এবারে আমরা প্রেসার কুকারটা বস করে দেবো। 5টা সিটি পড়লে আমরা নামিয়ে নিলাম। এবার আমরা গ্যাসটা অন করে আবার জ্বালিয়ে দিয়ে কড়াইটা তাতে দিলাম। তেতে গেলে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমরা নাড়াচাড়া করে ভালোভাবে কড়াতে মিশিয়ে নেব। এবার আমরা আলুগুলোকে অ্যাড করব। ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে দেবো। লাল লাল করে ভালোভাবে ভেজে নেব আমরা আলুগুলোকে। লাল ভাবটা দেখো বন্ধুরা চলে আসছে। আমরা আলুগুলোকে তুলে একটা পাত্রেতে রেখে দেবো। সেই তেলেতেই আমি দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি, একটা দারচিনি, দুটো এলাচ দিয়ে আমরা সম্বুরো দিয়ে দেবো। লাল লাল করে সম্বুরোটাকে ভেজে নেওয়ার পর আমরা তেজপাতা অ্যাড করলাম। তারপর আমরা কাঁচা লঙ্কা দেবো। ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিলাম। তারপর আমরা আদাটাকে অ্যাড করলাম। আদাটাকে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমরা। টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে গলা অবধি ভেজে নেব। টমেটোটা গলে গেলে এবার আমরা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এবারে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে এটাকে মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এবার জল অ্যাড করলাম পরিমাণ মতন। অল্প জলটাকে আমরা অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অ্যাড করার পর এবার আমরা দিয়ে দেবো ধনে গুঁড়োটা আমরা এবার অ্যাড করব। পরিমাণ মতন তোমাদের অনুযায়ী দিবে। এবার আমরা অ্যাড করব ম্যাগি মশলাটাকে পরিমাণ মতন দিবে তোমরা। আমি আমার অনুযায়ী দিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আমরা দেবো একটু চাট মশলা দিয়ে ভালোভাবে
দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমাদের মশলাটা কষানো হয়ে গেলে আমরা কি করব, এবারে আমরা আলুটাকে অ্যাড করব আস্তে আস্তে করে। আমরা এখানে ধনেপাতা অ্যাড করলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আলুগুলো অ্যাড করলাম। ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করলাম। করে আমরা এবারে কী করব, নাড়াচাড়া ভালোভাবে করে নেব। আর আমরা একটুও জল অ্যাড করব না, কেন আগে থেকে আমরা আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ভালোভাবে মাখিয়ে নেব আলুটাকে। এত সুন্দর হয় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। রুটি ও ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে। রুটির সাথে বানিয়ে দেখবে, খুবই সুন্দর মশলা আলু, খুবই সুন্দর। তোমরা একবার বানিয়ে দেখবে, এত সুন্দর খেতে হয়। তোমরা একবার খেলে বারবার করতে ইচ্ছা হবে। ভালো লাগলে কমেন্টে জানাবে। এতটা লোভনীয় খেতে হয়। দেখো কত সুন্দর হয়েছে। আমরা নামিয়ে রেসিপিটাকে দাঁড় করিয়েছি, কত সুন্দর লাগছে মশলা আলু।